জাভা ওওপিএস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো নিশ্চয়ই বুঝেছি এবং আমি আশা করব যে এই কনসেপ্টগুলো এখন আপনাদের কাছে দুধভাত, বরঞ্চ আপনারা বিভিন্ন নাম যেমন ধরেন ইনহেরিটেন্স অথবা পলিমরফিজম নাম শুনলে বরঞ্চ আপনারা বিরক্ত হবেন যে ধুর এত নামের কি আছে, কোথা থেকে কি হয় এটা তো আমরা জানি, কনস্ট্রাক্টর কি এটা তো আমরা জানি, তাই না? তার মানে মেইন জিনিস হচ্ছে ব্যাপারটাকে বোঝা। অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোড দেখলে আমরা যাতে ঘাবড়ে না যাই, আমরা যাতে বিভিন্ন রকম কোডের মার প্যাচ ভালো মতো বুঝতে পারি, তার জন্যই আসলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা। সিজন 3 তে আমরা এর স্পষ্ট প্রতিফলন দেখতে পাবো। যাই হোক, আজকের লেকচার শুরু করার আগে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে শুরু করতে চাই। আমরা নিশ্চয়ই এখন অনেকেই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করি, আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কগুলো আমরা ব্যবহার করি। সো এই প্ল্যাটফর্মগুলোকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই আপনাদের নিজেদের প্রচারের কাজে লাগাবেন। আপনারা সবসময় কাজ রিলেটেড কথাবার্তা শেয়ার করার চেষ্টা করবেন। অফকোর্স আপনি কোথাও ঘুরতে গেলে একটা ট্রাভেলের ভিডিও তো দিতেই পারেন, অথবা একটা ট্রাভেলের পোস্ট, সুন্দর একটা মুহূর্তের ছবি দিতেই পারেন। কিন্তু আমি বলবো আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ঢুকলে যাতে আপনি যে একজন ডেভেলপার বা আপনি কি করেন, আপনার প্যাশন কি নিয়ে, এটা যাতে প্রতিফলন থাকে। এবং এটা আসলে কাজের উদ্দেশ্যে করবেন না, এটা প্যাশন থেকে করবেন। আপনি অ্যাপ ডেভেলপার, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন, নিশ্চয়ই একটা সুন্দর অ্যাপস তৈরি করতে পারলে বা ভালো একটা মডিউল তৈরি করতে পারলে সেটা প্লে স্টোরে সব কিছুই দেবার দরকার নাই। আপনি এক্সপেরিমেন্ট করতেছেন, মজা করতেছেন। তো এই যে মজাটা করতেছেন, এই ব্যাপারগুলো সুন্দর করে একটু এডিট করে, ফান করে, যেভাবেই হোক আপনার নেটওয়ার্কগুলোতে, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে একটু উপস্থাপন করার সুবিধা হচ্ছে মানুষ আপনাকে কানেক্ট করতে পারবে। মানুষ জানবে যে আপনি একজন ডেভেলপার এবং দেখা যাবে যে আপনি এইসব নেটওয়ার্কের থ্রুতে অনেক কাজ পাবেন। আমরা অনেকেই ভাবি যে আপওয়ার্ক, ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস ছাড়া মনে হয় কাজ পাওয়া যায় না। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার ফেসবুকের থ্রুতে এমন বড় বড় ক্লায়েন্টের কাজ করেছি যেটা কল্পনার বাইরে। আমার নেটওয়ার্কে যারা আমাকে চেনে, দেখা গেছে এরা কোনো কাজ পেলে আমার কাছে বলেছে। আমি ঢাকা ডায়নামাইটসের যে অ্যাপস, আপনারা টিভিতেও এটার অ্যাড দেখে থাকবেন, যদি অ্যাপসটা পরবর্তীতে বন্ধ করে দিয়েছে, এইটার অ্যাপসটা আমি তৈরি করে দিয়েছিলাম এপিআই থেকে শুরু করে। এখানে 9 লাখ টাকার উপরে বাজেট করা ছিল এবং আমি এই থার্ড পার্টির মাধ্যমে এই কাজটা পেয়েছিলাম। এবং একই সাথে আমি বিভিন্ন বিদেশি ক্লায়েন্টের কাজ করেছি, এমন প্রজেক্টের কাজ করেছি, একটা প্রজেক্টের ভ্যালু ফুল প্রজেক্টটা করে দিয়েছি 21 লাখ টাকা। এবং এই যে লাখ লাখ টাকার বড় বড় প্রজেক্টের ডিল একটা সময় করেছি, এগুলো অনেকটাই আমি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের থ্রুতে পেয়েছি। মানুষজন আমাকে একে অন্যের কানেক্টিভিটি দেখা গেছে, আমি পার্সোনালি চিনি না, কিন্তু আমাকে তারা চেনে, আমার কাছে এসছে একটা পরামর্শের জন্য। আস্তে আস্তে তাদের সাথে একটা গুড রিলেশন হয়েছে এবং দেখা গেছে আমি বড় কোম্পানির বা তাদের নেটওয়ার্কের থ্রুতে, থার্ড পার্টির থ্রুতে অনেক কাজ পেয়েছি। সো আমরা এটা ভাবলে ভুল হবে যে সবসময় মনে হয় $100-200 ফাইবারে যে কাজ করতে হবে। ব্যাপারটা ভুল। আপনি আপনার প্যাশনকে জাগ্রত করেন, নিজে কি করেন, নিজের কাজগুলো, নিজের প্যাশনগুলো সোশ্যাল নেটওয়ার্কে, আপনার প্রোফাইলগুলোতে, অনলাইনে, ইউটিউবে আপনি একটু প্রচার করেন। আস্তে আস্তে করে দেখবেন যে মানুষ আপনাকে কানেক্ট করছে, যাদের আসলে প্রয়োজন দরকার আপনার নেটওয়ার্কের মধ্যে, যারা আপনাকে চেনে তারা আপনাকে কানেক্ট করে নেবে। যাই হোক, এই হচ্ছে একটা পরামর্শ দিয়ে শুরু করলাম আজকের লেকচার। আজকের লেকচারে তেমন কিছুই না, আমি মূলত দুটো হোমওয়ার্ক দিতে চাচ্ছি আজকে। এই হোমওয়ার্ক দুটো একদমই সহজ করে আমি দিয়েছি এবং আমি খুবই ডিটেলসে হোমওয়ার্ক কী দিয়েছি, কেন দিয়েছি সেটা বুঝিয়ে দিয়েছি। এই ফাইলটা, এই পিডিএফ ফাইলটা পিডিএফ করে আমি আজকের লেকচার নাম্বার হচ্ছে 3013 সিজন 3 এর 13 নম্বর লেকচার, তাই তো 3013 লেকচারের সাথে আমি এই ফাইলটা জুড়ে দিব। এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আপনারা এটা ডাউনলোড করে দেখলেই বুঝতে পারবেন যে হোমওয়ার্কগুলো কি। তারপরে আমি একবার মুখে আপনাদেরকে একটু বর্ণনা করে দিই। সো হোমওয়ার্ক 3013.1, এই হোমওয়ার্কে আমি বলেছি রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস কল্ড শেপ। আমি মূলত রাইট এ জাভা প্রোগ্রাম এভাবে লিখেছি, বাট আলটিমেটলি আপনাদেরকে বোঝাচ্ছি অফকোর্স আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপসই মেক করবেন। সো রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস কল্ড শেপ নামে আপনি একটা জাভা ক্লাস তৈরি করবেন। এই যে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে এটা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ। এবং আপনি মেক সাব ক্লাসেস ফর রেক্ট্যাঙ্গেলের জন্য আপনি একটা সাব ক্লাস তৈরি করবেন, মানে একটা ক্লাস তৈরি করবেন। সার্কেলের জন্য একটা ক্লাস তৈরি করবেন। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের জন্য একটা ক্লাস তৈরি করবেন। রেক্ট্যাঙ্গেল মানে হলো চতুর্ভুজ, সার্কেল তো বোঝেনি, বৃত্ত আর কি, ট্রায়াঙ্গেল মানে হলো ত্রিভুজ। সো এদের জন্য আলাদা আলাদা ক্লাস তৈরি করে এক্সটেন্ড করবেন শেপ ক্লাসকে এক্সটেন্ড করে এই যে আপনার পাবলিক অ্যাবস্ট্রাক্ট গেট এরিয়া এবং গেট প্যারামিটার, এরিয়া এবং প্যারামিটার বের করবেন। এবং আপনাদের একটু কনফিউজ লাগলে আপনারা একটু গুগল করবেন, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার সূত্র কি, সার্কেলের এরিয়া বের করার সূত্র কি, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সূত্র কি, তাই তো একটু গুগল করলেই আপনারা দেখবেন যে জিনিসগুলো পেয়ে যাবেন। সো আলটিমেটলি এর আগের লেকচারে আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা এমপ্লয় তৈরি করেছিলাম, মনে আছে? এমপ্লয় হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, যেখানে আমরা ট্যাক্সের ক্যালকুলেশন অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে এভাবেই ডিক্লেয়ার করেছিলাম। তবে আমাদের পার্থক্য ছিল এমপ্লয় জাভা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ছিল। সেখানে এমপ্লয় জাভা ক্লাসকে কল করতে হলে কনস্ট্রাক্টর কল করতে হতো, এখানে কোনো কনস্ট্রাক্টর কল করতে হবে না। এখানে আপনি এই যে রেক্ট্যাঙ্গেল নামে যে জাভা ক্লাস তৈরি করবেন, সেই জাভা ক্লাসের এক্সটেনশন করবেন শেপ, এবং এমনভাবে সেখানে কোড লিখবেন যাতে করে এই যে ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড হিসেবে গেট এরিয়া, গেট প্যারামিটার হয়। এবং প্রতিটার জন্য আসলে রেক্ট্যাঙ্গেলের জন্য নিশ্চয়ই এরিয়া একরকম হবে, সার্কেলের জন্য এরিয়া একরকম হবে, সেইটা আপনি আসলে মেজার করবেন। অ্যাজ লাইক আমরা এমপ্লয় জাভা ক্লাস, ফুল টাইম এমপ্লয়, পার্ট টাইম এমপ্লয় যেভাবে করেছি। আমি মেইন অ্যাক্টিভিটিতে কীভাবে এই কাজটা করবেন সেটারও একটা আউটপুট দেখিয়ে দিয়েছি। যেমন ধরেন শেপ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু নিউ রেক্ট্যাঙ্গেল, দেখেন ছিল আলটিমেটলি শেপ রেক্ট্যাঙ্গেল একটা শেপ, বাট নিউ রেক্ট্যাঙ্গেল ধরেছেন আপনি। রেক্ট্যাঙ্গেল ধরার মানে হলো এটা একটা চতুর্ভুজের জন্য আপনি এই রেক্ট্যাঙ্গেলটাকে বা এই অবজেক্টটাকে ডিফাইন করছেন। এটা পলিমরফিজম, তাই তো? সো এনিওয়ে, রেক্ট্যাঙ্গেলের জন্য যখন আপনি করবেন, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া এবং প্যারামিটার বের করার জন্য আপনার দুটো জিনিস দরকার চতুর্ভুজের জন্য, তাই তো? রেক্ট্যাঙ্গেলের জন্য। সো এটার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। সো দৈর্ঘ্য প্রস্থটা অফকোর্স এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া, মানে কি কনস্ট্রাক্টরের মাধ্যমে, রেক্ট্যাঙ্গেল ক্লাসে কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি দৈর্ঘ্য এবং প্রস্থটা নিয়ে নেবেন। সার্কেলের জন্য শেপ সার্কেল ইকুয়াল টু নিউ সার্কেল নামে যে জাভা ক্লাস করবেন তার কনস্ট্রাক্টরে আপনি অফকোর্স সার্কেলের জন্য এরিয়া এবং প্যারামিটার বের করার জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে রেডিয়াসটা নিয়ে নিতে হয়, তাই তো? সো আমরা রেডিয়াসটা কিন্তু এখানে দিয়ে দিব বা
কনস্ট্রাক্টরের মাধ্যমে নিয়ে নিব সার্কেল ক্লাসে। সেমভাবে ট্রায়াঙ্গেলের জন্য আমরা ট্রায়াঙ্গেলের 3 কোণা বা 3টা ত্রিভুজের যে 3 বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিব। এটা আসলে এইভাবে আপনি কনস্ট্রাক্টরের মাধ্যমে ট্রায়াঙ্গেল ক্লাসে ডিক্লেয়ার করবেন। রেক্ট্যাঙ্গেলের জন্য লেন্থ যদি 10 হয়, উইডথ যদি 12 হয়, তাহলে এরিয়া হবে 120, পেরিমিটার হবে 40। ওকে, আপনি যদি সূত্রে ফেলেন তাহলে এরকম আসবে। সার্কেলের জন্য রেডিয়াস 5 দিলে আপনার এরিয়া আসবে এত, পেরিমিটার আসবে এত। ওকে, ফ্লোট নিয়ে কাজ করবেন যেহেতু এখানে দশমিক এসেছে, অথবা ডাবল নিয়েও কাজ করতে পারেন। সো ট্রায়াঙ্গেলের জন্য ট্রায়াঙ্গেলের 3 বাহু যদি সাইড 1, একটা বাহু যদি হয় 7, একটা বাহু যদি হয় 8, আর একটা বাহু যদি হয় 6, তাহলে এরিয়া আসবে 20 দশমিক সামথিং এবং পেরিমিটার আসবে 21। এই হচ্ছে আউটপুট আপনি পাবেন। আমার মনে হয় এটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। বলা যায় আপনি আসলে হোমওয়ার্কের মধ্যে কী করবেন সেটা এখানেই অনেকটা বলে দেওয়া আছে, বাট আমার মনে হয় যে আপনারা বিষয়টা নিজের হাতে করলে জিনিসটা বুঝতে পারবেন যে কোথা থেকে কোন ঘটনাটা ঘটে, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। অবশ্যই হোমওয়ার্কটা করে স্ক্রিনশট সহ হোমওয়ার্ক 3013.1 এভাবে আপনার স্টুডেন্ট আইডি সহ লার্ন আন্ডার ট্রেড সোপারি গ্রুপে পোস্ট করে দেখাবেন। আমরা সিজন 3তেও নিয়মিত লেকচার আপডেট করতে থাকবো, নিয়মিত নতুন নতুন লেকচার দিতে থাকবো। সো আপনারা কি পরিমাণ হোমওয়ার্ক জমা দেন তার উপর বেস করবে যে কত অ্যাডভান্স লেভেল, কত দ্রুত আপনাদেরকে লেকচার দিব। ঠিক আছে, সো আপনাদেরও কিন্তু আগ্রহ দেখাতে হবে, আগ্রহ থাকতে হবে এবং সুন্দর মতো আমাকে কাজ দেখাতে হবে হোমওয়ার্কগুলো। এনিওয়ে, হোমওয়ার্ক 3013.2 এখানে আমি জাস্ট সব বলেই দিয়েছি এখানে, তারপর একবার বলে দেই। রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস কল্ড এমপ্লয়ি। আগের মতোই এমপ্লয়ি নামে একটা জাভা ক্লাস থাকবে উইথ নেম। এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, নেম, স্যালারি এবং হায়ার ডেট। হায়ার ডেট বলতে বোঝায় যে ওই যে মানুষটা, যা এমপ্লয়ি, নাম, স্যালারি কত এবং তার হায়ার ডেট, কবে তাকে হায়ার করা হয়েছে, এইটা আপনি কি করবেন, এটা আপনি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবেন। অ্যান্ড এ মেথড টু ক্যালকুলেট ইয়ার্স অফ সার্ভিস, এবং এমন একটা মেথড বানাবেন যে সে আসলে কত বছর সার্ভিসে আছে। যেমন ধরেন আমি যদি 2021-এ জবে জয়েন করি, তাহলে আমার হায়ার ডেট হবে 2021, তাই তো 2021-এর একটা সময়, তাহলে আজকের ডেট পর্যন্ত আমি আসলে কত দিন, কত বছর ইয়ার্স অফ সার্ভিস, কত বছর এক্সপিরিয়েন্স আমার, তাহলে 21, 22, 23, 24, মোটামুটি অনেক বছর এক্সপিরিয়েন্স। এইভাবে মানে মূলত আপনি যে মেথডটা বানাবেন সেই মেথডটা ক্যালকুলেট দ্য ইয়ার্স অফ সার্ভিস। এই হায়ার ডেট তো পেলেন, হায়ার ডেটকে হিসাব করে কত বছর সার্ভিস দিচ্ছে, কত বছর এক্সপিরিয়েন্স, এটা বের করে দেবেন। সো এনিওয়ে, আমি একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি যে পাবলিক ক্লাস এমপ্লয়ি ক্লাসে যে প্রাইভেট স্ট্রিং নেম নেবেন, ডাবল স্যালারি নেবেন এবং প্রাইভেট লোকাল ডেট, হায়ার ডেট। লোকাল ডেট কি এক ধরনের ডেটা টাইপ, এটা অ্যান্ড্রয়েড সিস্টেমে বা জাভার একটা অংশ। এটা হলো ডেট টাইম একসাথে বলে, একটু গুগল করে নেবেন লোকাল ডেট ডেটা টাইপটা কেমন বা এটার ইনপুট বা আউটপুটটা কেমন। ওকে, যেমন এটার ইনপুটটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 2021-04-1, মানে 1/4/2021, এটা এই ফরম্যাটে লেখা হয় লোকাল ডেট ফার্স্ট। ওকে, সো লোকাল ডেট আমি ধরে নিলাম। এরপরে এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর হিসেবে এই 3টা জিনিস আমি দিয়ে দিলাম, পেয়ে গেলাম। এবার আপনি একটা মেথড নিজে বানাবেন এই এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে, যাতে করে আপনি ক্যালকুলেট করতে পারেন ইয়ার্স অফ সার্ভিস। সো এনিওয়ে, আমি যদি এবার এমপ্লয়ি জাভা ক্লাসকে কল করি, জুবায়ের 5000, লোকাল ডেট যদি এত দেই, তাহলে আলটিমেটলি ও আউটপুটে বা টেক্সট ভিউতে আমাকে দেখাবে যে জুবায়ের, তার স্যালারি, তার হায়ার ডেট এত, তার ইয়ার্স অফ সার্ভিস কত। এটা আমি ফাঁকা রেখেছি এই কারণে, কারণ আপনি যখন এই প্র্যাকটিসটা করছেন ওই ডেট অনুসারে এটা আসবে, তাই তো, ইয়ার্স অফ সার্ভিস। এটা আমি আউটপুট যদি দিয়ে দিই তাহলে কনফিউজ হবেন। এই হচ্ছে দুটো হোমওয়ার্ক। অবশ্যই হোমওয়ার্কগুলো করে আপনারা #season3, আপনার স্টুডেন্ট আইডি এবং হোমওয়ার্ক 3013.1 অথবা 2 সহ, মানে আপনি প্রপার কি নিয়ে কাজ করছেন, বুঝে করেছেন কিনা, আপনার অনুভূতি সহ আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন। আপনাদের অনুভূতির কথা জানতে পারলে আমারও ভালো লাগে, কারণ দিন শেষে আমিও মানুষ। আপনাদের অনুভূতিগুলো জানতে পারলে, আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, টপিকগুলো কঠিন হলেও আপনারা আসলে বুঝতে পারছেন কিনা আমার কথা, এটা জানতে পারলে আমার মধ্যে সাহস বেড়ে যায়, আমার মধ্যে উৎসাহ বেড়ে যায় আপনাদেরকে আরও বেশি কিছু দেবার, আপনাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবার। যাই হোক, আজকের লেকচার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।